এবার আমরা কুরবানি ঈদ করতে আমার নানা বাড়িতে চলে আসি। প্রতি বছর আমার দাদা বাড়িতে ঈদ করলেও এবার আমার মা শখ করে যে আমার নানা বাড়িতে এবার ঈদটা করবে। তো আমরা ঢাকা থেকে ময়মনসিংহ নানা বাড়িতে চলে আসি আরো 5-6 দিন আগে। তো প্রথম সবকিছু ঠিক ছিল। তো আমার সাথে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে ঈদের পরের দিন। তো আমি ঈদের পরের দিন হচ্ছে ছাদে দাঁড়িয়ে আছি মাগরিবের একটু আগে। তো আমার কাছে মনে হলো যে আমার পিছন থেকে কেউ চলে গেছে। তো আমি ভাবছি যে আমার কাজিন হয়তো। তো আমি তাকে দেখি যে কেউ নাই। ভালো কথা, আমি নিচের দিকে চলে আসি, দেখি যে ওরা খেলাধুলা করতেছে। আমার নানা বাড়ির বর্ণনাটা দিই। নানা বাড়িটা একটু পুরনো জমিদার বাড়ির মতো। তো একতলাতেই সবাই থাকে, দোতলাটা একদম বিশাল ছাদ। তো যাই হোক, আর সিঁড়িটা ছিল অনেক চিপা। তো আমি চলে আসছি। তো আসার পরে আমার শরীরটা একটু খারাপ লাগে। আর আমার চুলগুলো মোটামুটি ভালোই বড় ছিল। আমি মোটামুটি চুল বেঁধেই রাখতাম নানা বাড়িতে আসার পর থেকে। তো আমার মামা রাত্রেবেলা আসার সময় একটু ভয় পায়, দেখে যে আমার নানা বাড়ির সামনে যে আম গাছ আছে সেই আম গাছ থেকে আমার মামার নাম ধরে কেউ ডাকছে। তো আমার মামা প্রথমে ভেবেছিল হয়তো পরিচিত কেউ। পরে তাকিয়ে দেখে যে তার মুখটা মানুষের মতো আর পুরো শরীরটা একটু ছাগলের মতো, কিন্তু মানে পশমগুলো অনেক বড় বড়। তো আমার মামা তো বুঝতেই পারছে যে এটা কি। তো আমার মামা খুব ভয় পায়। তো ভয় পায় বাসায় চলে আসার পর থেকে এই যে বমি, আমার মামা আর কিছু খেতে পারে না। তো আমার শরীরটা একটু খারাপ। তারপর আমার আম্মু পরের দিন উঠোনে মানে চাপকল ছিল, তো চাপকল থেকে পানি নিয়ে বাথরুমের দিকে যাবে। তো আমার নানা ভাইয়ের বাথরুমটা আবার একটু দূরে ছিল, ঘরের সাথে আসলে গ্রামে সহজে তারা বাথরুম রাখে না। তো আমার নানা ভাইয়ের সেই বাথরুমে যাবে। বাথরুম হচ্ছে 3টা। তো আমার নানা ভাইয়ের যে বাথরুমটা সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকে। তো আম্মু এখানে যাবে। তো তখন আম্মু জাস্ট গেটটা খুলছে আর দেখে যে একটা বড় কালো বিড়াল বাথরুমের ভিতর থেকে মানে বের হয়ে আসলো। তো এটা দেখে আমার আম্মু অনেক ভয় পায়। তো যাই হোক, এরকম হয়। তো এখন আমরা 2-3 দিন পরে আমরা ছাদে ঘুরতে ঘুরতে হঠাৎ করে খেয়াল করি যে আমাদের যে কাঁঠাল গাছে, সেই কাঁঠাল গাছে হচ্ছে গরুর একটা হাড্ডি হচ্ছে ঝুলানো। তো আমার মামাকে ডাক দিই যে মামা দেখো তো, এটা নানাও আসে মামা আসে, যেটা কি। তখন আমার মামা বলে কি এই হাড্ডিটা এখানে কিভাবে ঝুলাইলো, কে ঝুলাইছে এটা। তো আমরা তো আর জানি না। তো আমার মামা এটা দেখে মানে একজন হুজুর নিয়ে আসে। তো সে বলে যে এরকম হাড্ডি শুধু আপনাদের বাসায় একটা না, 7টা পুঁতে রাখছে কেউ, এই জন্য আপনারা এরকম ভয় পাচ্ছেন। পরে আমার ওই তান্ত্রিক যে ছিল সে মোটামুটি একটা খুঁজে পায়। তো সেইটা খুঁজে উনি নামানোর পরে দোয়া দুরুদ পরে উনি চলে যান। তারপর দিন থেকে আমাদের সাথে সবার সাথে একই অবস্থা, যে আমরা রাত্রে 12:30টার পরে কেউ ঘুমাতে পারি না। মানে ছাদে অনেক জোরে জোরে শব্দ করতো এবং কেউ কান্নাকাটি করতো। এবং আমার নানা ভাই খুব সাহসী ছিল। আমার নানা ভাই যখন জিজ্ঞেস করতো ছাদে কে, তখন না সে মানে অনেক, যে কেউ রাগান্বিত হলে যদি পায়ে দিয়ে যদি ধুপ ধুপ করে বাড়ি দেয় কোনো কিছু, যেমন শব্দ হবে সেরকম শব্দ হওয়া শুরু করলো। তো আমরা এরকম করে 2 দিন পার করার পরে কি করব না করব বুঝতে পারতেছিলাম না। ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষই হচ্ছে গ্রামের দিকে। তো আমরা ঢাকার দিকে আস্তে আস্তে চলে আসবো, কিন্তু আমরা যেদিনই ভাবি আমরা চলে আসবো সেদিন আমাদের সাথে কোনো না কোনো অঘটন হয়, আমরা আসতে পারি না। তো এরকম করার পরে আমরা হচ্ছে আমার নানা ভাই যে মসজিদে নামাজ পড়ে, তো সেই মসজিদে হুজুরকে বলে যে এরকম সমস্যা। তো উনি আসছে, বাড়ি বন্ধ করে দিয়ে গেছে। এখন ছাদের আওয়াজ কমছে। সন্ধ্যার পর থেকে শুরু হয়। আমাদের সব গাছগুলো ঠিক ছিল, মানে আমাদের যে নারিকেল গাছ আছে, আমার নানুর সুপারি গাছ আছে, সেই গাছগুলা মনে হয় যে কেউ একদম মানে বাতাসে মাটিতে চলে যাচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছে, মানে এরকম। কিন্তু আশেপাশে অন্য কোনো গাছে এই সমস্যা করছে না। তো এখন আমার নানা বলতেছে যে এটা তো আসলে জিনিসটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তো কি করা যায়। তো রাতে থেকে আমাদের নানা ভাইয়ের যে গেটটা ছিল, নানা ভাইয়ের ঘরের গেটটা ছিল, সেই নানা ভাইয়ের ঘরের গেটে কে জানি বড় বড় ইট মারতো। তো আমার নানু একসময় বিরক্ত হয়ে বলে কি আর তো সহ্য হচ্ছে না, চলো যাই দেখি। আমার নানু যখন মানে গেটটা খুলে বাইরে যায়, তখন মানে আমার নানু দেখে যে বিশাল একটা কালো সাপ, সেটা একদম ফনা তুলে মানে আমার নানার গেটের কাছে একদম ফনা তুলে বসে আছে। মানে এটা দেখার পরে আমার নানু তো বেশ ভয় পায়। তো সে আমার নানার হাত ধরে টান দেয়, দিয়ে বলে যে চলো ঘরে যাই, আমরা পরে দেখা যাক। তো সারা রাত মোটামুটি এরকম হয়। তো আর একটু পর পর বিড়াল কান্নাকাটি করে, এরকম অবস্থা। পরে আমরা কি করব, আমার আব্বুকে জানাই। তো আমার আব্বু বলে যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তো আমার দাদির সাথে জিনিসটা শেয়ার করে। তো আমার দাদির এক ভাই ছিল দূর সম্পর্কের, সেগুলো নিয়ে কাজ করতো। তিনি একজন রাকি ছিল ভালো। তো তাকে নিয়ে আসে এবং সে এসে বাকি 6টা হাড় সে খুঁজে পায়। এবং কে করেছে সেটা আসলে বলে না, বলে যে শত্রুতার কারণে কেউ হয়তো করেছিল, এটা একটা কালা জাদু ছিল। তো আমাদের ক্ষতি করার জন্য, যেহেতু এখানে আসলে মূলত আমরাও ঘুরতে আসছি, এই মানে ঝামেলার মধ্যে আমরাও পড়ে গেছি। তো
তো সে এসে মোটামুটি সবকিছু উদ্ধার করে, আর উদ্ধার করার পরে পুরো বাড়ি বন্ধ করে দেয়। আর আমার মামা তো দেখে ভয় পেয়েছিল, আমার মামার শরীর বন্ধ করে দেয়। তারপরে মোটামুটি 3-4 দিন পরে আমরা বাসার দিকে আসতে পারি। তো যাই হোক, এটা ছিল ঘটনা। এটা আমাকে কানিজ আপু পাঠিয়েছে, আমার কাছে ঘটনাটা ভালো লেগেছে। আর আমরা তো মোটামুটি জানি যে কুরবানি ঈদের পরে যে হাড়টা থাকে, একটা হাড়, এটা নষ্ট করে ফেলতে হয়, নাহলে ওইটা দিয়ে আসলে তান্ত্রিকরা কালা জাদু করে। তো আপনারা যারা এই বিষয়টা জানতেন না, এখন তো সবাই যারা জানবেন তারা অবশ্যই সেই হাড়টা নষ্ট করে ফেলবেন বা মাটিতে পুঁতে ফেলবেন। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।